বড় বাজেট মানে বড় স্বপ্ন, এবং বড় স্বপ্ন মানে বড় বড় প্রকল্পের স্বপ্ন কিনা সেটি আসলে বড় কথা নয়। মানুষের যেটি হচ্ছে যে আপনি মনে করেন কিনা যে মানুষ যেটি করতে চায় যে তার আয় এবং ব্যয়ের হিসাব, সাথে সঞ্চয়, এবং তারপরে তার অগ্রগতি, মানে ছোট সংসারের জায়গা থেকে যদি আমরা বলি, আপনি যদি শুরুতেই বলেন যে 60টি পণ্যের দাম কমানোর, মানে উৎসে কর কমানোর একটি প্রস্তাব রাখা হয়েছে, এটিকে আপনি কিভাবে দেখেন? আমরা যদি বাজেট দেখি সেক্ষেত্রে সরকারের বাজেটের সাথে ব্যক্তির বা খানার পরিবারের যে বাজেট, তার যোগসূত্রটা মানে সাধারণ মানুষের কাছে ইম্পর্টেন্ট। যে সরকার একটা বাজেট দিয়েছে, কিন্তু আমার যে বাজেট, সেই বাজেটে কি আরো বেশি টানাপোড়েন শুরু হবে, নাকি আমার বাজেটে আর সঞ্চয় বেশি থাকবে? এক্স্যাক্টলি, তাই না? এবং আপনি যখন বলেন যে কিছু পণ্যের আপনার দাম বাড়ানো হচ্ছে বা কমানো হচ্ছে, এবং সাধারণের ক্ষেত্রে কিন্তু আপনার সরকারের বাজেটটার সাইজ কি বাস্তবায়ন করতে পারবে কিনা, অর্থায়নে কি চ্যালেঞ্জ থাকবে, হ্যাঁ, ব্যাংকের উপর কি প্রভাব পড়বে, এগুলো কেউ সাহস পাবে না। তারা শুধুই ভাবে যে এই বাজেটের ফলে আমার জীবনযাত্রার মান, আমার যে আয় আছে, আমার যে ব্যয় আছে, সেখানে আমি যে ক্ষুদ্র যে সঞ্চয় করি সেটার কি হবে। এক্স্যাক্টলি। তো সেদিক থেকে কিন্তু আপনার আমরা যারা কিনা এই আলোচনা করি বা কিংবা এক্সপার্ট লেভেলে বিভিন্ন জায়গায় যাই, আমাদের যেমন বাজেটের অন্য অনেক ডাইমেনশন দেখার ব্যাপার থাকে, তারা কিন্তু শুধু দেখে দাম বাড়লো কমলো, এর বাইরে আর কিছু দেখে না। এবং যদি মোটা দাগে আমরা বলি, গত অনেক বছর ধরে আপনি দেখবেন যে সাধারণ মানুষ বলবে যে এই বাজেটটা আমাদের পক্ষে খুব কম। সাধারণ মানুষের যে আপনি দেখেন, কোনো না হয়তো কিছু কিছু আইটেমের ক্ষেত্রে হয়তো সুবিধা হয়েছে, আবার কিছু কিছু আইটেম হয়তো বেকায়দা হয়েছে। তো এখন যেটা হলো যে জিনিসপত্রের দাম কম রাখার যে বিষয়টা, সেটা গুরুত্বপূর্ণ। তো এখন সেইখানে আপনি যেটা বললেন যে কিছু কর যদি আপনার কর ছাড় থাকে, সেটার সুবিধা। এখন সেই কর ছাড়ের ক্ষেত্রে অনেক সময় থাকে যাচ্ছে কর ছাড়ের বেনিফিটটা কি মিডল ক্লাস পাবে, নাকি হায়ার ইনকাম ক্লাস পাবে, নাকি আপনার প্রান্তিক জনগোষ্ঠী পাবে, সেই প্রশ্নটা থাকে। তো এবারের বাজেটের ক্ষেত্রে যেটা হলো, আপনি যদি বিএনপির নির্বাচনী ইশতেহার দেখেন, ইশতেহারে কিন্তু আপনার অনেকগুলো কমিটমেন্ট ছিল, এবং সেই কমিটমেন্টগুলোর ক্ষেত্রে ক্ষমতায় আসার পরে সরকারের, বিএনপি সরকারে যারা আছেন তাদের একটা মোটামুটি একটা রিফ্লেক্স, আমি তার একটা জিনিস শো করতে যাচ্ছে যে আমরা নির্বাচনী ইশতেহারে যা রেখেছিলাম সেটা বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর, এবং সেজন্যই কিন্তু এবারের বাজেটটা আকারে আমরা বলবো এক্সপার্ট হিসেবে বড়ই হয়েছে। কিন্তু কতটা বাস্তবায়ন হবে সেটা হয়তো পরে আলোচনা আসবে বা পরে আমরা দেখতে পাবো। কিন্তু যেই প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, এবং বিশেষ করে প্রান্তিক মানুষের জন্য বেশ কিছু প্রতিশ্রুতি কিন্তু ছিল, প্রান্তিক কৃষকের জন্য ছিল। হ্যাঁ, আপনি দেখেন কৃষি ঋণের কথা আপনি দেখেন। তো এখন এই যে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে অন্যান্য যে নিরাপত্তা বেষ্টনী যে প্রোগ্রাম, সেটাকে আরো বড় আকারে আপনার বাস্তবায়ন করা, বেশি মানুষের কাছে যাওয়া, এটার আকার বাড়ানো, কিছু আপনার সাপোর্টিভ প্রোগ্রাম যেগুলো আছে, হ্যাঁ, সেখানে আপনি দেখবেন যে অল্প করে হলেও আপনার এগুলোর পরিমাণ বাড়ানো। তো সেদিক থেকে আপনার সদিচ্ছার জায়গাটা হয়তো পরিষ্কার যে প্রান্তিক মানুষের ভালো করতে হবে, কিন্তু প্রশ্ন হলো যে সেটার বাস্তবায়নের যে চ্যালেঞ্জটা, এখন বাস্তবায়ন করতে পারলো কি পারলো না সেটা দিয়ে একটা গভর্নমেন্টকে আমরা ফেল করেছে বা সফল হয়েছে আমরা বলি না। কারণ আমরা যদি আপনার সেটা বলতে গেলে আপনি দেখবেন গত অনেক বছর ধরে দেখেন তো গভর্নমেন্টের যে বাজেট, সে বাজেটে যা ব্যয় করার কথা করতে পারছে কিনা, যা আয় করার কথা তা করতে পারছে কিনা, গভর্নমেন্ট যে কমিট করেছে ব্যাংক থেকে আপনার ধার করবে না বা কম ধার করবে, সেখানে থাকতে পারছে কিনা, অনেক বছর থেকে তো পারছে না। কেন? এটা বাস্তবতা। গভর্নমেন্ট চাইলেই পারে না, কারণ অনেক কিছু কিন্তু কাঠামোগত বাধা আছে। এখন আপনার যে ব্যাংকগুলোর অবস্থা, ঠিক আছে, চাইলে কিন্তু আপনার গভর্নমেন্ট ব্যাংক থেকে আনা বড় করতে পারে না, তাই না? আপনি যদি মনে করেন যে কর্মসংস্থান, গভর্নমেন্ট তো চাচ্ছে যে অ্যাটলিস্ট 1 কোটি কর্মসংস্থান হোক, কিন্তু হবে কোথায়? আপনি যদি দেখেন যে গভর্নমেন্ট এমপ্লয়ি কত, আপনার মোট পপুলেশনের 1% কম গভর্নমেন্ট এমপ্লয়ি, তাহলে এমপ্লয়মেন্টের মূল জায়গাটা হলো বেসরকারি খাত। তাহলে সেই বেসরকারি খাতে আপনার যদি আপনি বলেন যে কর্মসংস্থান হয়েছে কিনা, কর্মসংস্থানের নাম্বার ছাড়াও আপনি বলতে পারেন যদি বিনিয়োগ এনাফ হয়, তাহলে বিনিয়োগের সাথে সাথে আনুপাতিক হারে আপনার কর্মসংস্থান লাগবে, লোকবল লাগবে। তাহলে আমরা যখন দেখি যে বিনিয়োগের যে টার্গেট, আমাদের বিনিয়োগের যে বাড়ার যে আপনার মানে মাত্রা, আমরা যেটাকে প্রবৃদ্ধির হার বলি, বিনিয়োগ প্রবৃদ্ধির হার, সেটা কিন্তু গভর্নমেন্টের যে টার্গেট, সেই টার্গেট থেকে কিন্তু আপনার বেশ অনেক বছর ধরে আমরা সেই টার্গেটে পৌঁছতে পারি না। এবং গত বছর আপনি যদি দেখবেন 6% একটুখানি বেশি টার্গেট। তো এখন ব্যাপারটা হচ্ছে যে যদি
মানে কর্মসংস্থানের জন্য যে আসল যে জায়গাটা, সেই জায়গাটা হলো আপনার বেসরকারি খাত। সেখানে যদি আপনার প্রবৃদ্ধি কম হয়, কারণ বিনিয়োগ প্রবৃদ্ধি কম হলে কর্মসংস্থান কম হবে। এখন আপনি যদি প্রান্তিক মানুষের সহযোগিতা করতে চান, একটা উপায় হলো আপনার বিভিন্ন ফ্যামিলি কার্ড বা অন্যান্যভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া। তো সেটা তো আপনার সেফটি নেট। ধরুন আপনি একটা দেয়ালে আপনি যখন কাজ করে কি হয়, কার্নিশে দাঁড়ায় দাঁড়ায় কাজ করে, নিচে একটা আপনার নেট থাকে, কোনো কারণে যদি পা ফসকে যায় সে জায়গায় গিয়ে আটকে যাবে। কিন্তু আপনার সাপোর্টটা তো লাগবে, যেখানে আপনার নিজেরা আর্ন করতে পারছে, তাই না? তাহলে যদি ব্যাপক কর্মসংস্থান হয় সেখানে আপনার তাদের একটা বিষয়। আবার যদি আত্মকর্মসংস্থান হয় সেখান থেকে আপনার আসতে পারে, তারা আপনার ঋণ থেকে শুরু করে অন্যান্য যে আপনার সুবিধাবাদী আছে সেগুলো পেলে তারা যদি কর্মসংস্থান তাদের আনা হয়, সেটা দিয়ে তাদের সাপোর্ট আসতে পারে। সেগুলি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন প্রশ্ন যে বাজেটে সেই জায়গার সাপোর্টগুলি